দীপা কবিরের বউ এটা ভেবে সবসময় দীপাকে অনেক দূরে সরিয়ে রাখত সূর্য। দীপাকে সহ্যই করতে পারত না। তবে আজ যখন কবিরের মুখ থেকে সবটা জানতে পারল, কবিরের পাশে কবিরের বউকে দেখল, তখনই মাথা ঘুরে গেল সূর্যের। সূর্য নিজের ভুলটা বুঝতে পারল। সূর্য অনুতপ্ত হয়ে পড়ল। বাড়ি ফিরে বারবার দীপার কথাই মনে পড়ে সূর্যের, যে সূর্য কি ভুল করলো। দীপাকে কি বাড়িতে ফিরিয়ে আনতে হবে? দীপাকে কি আবারও আমি আমার জীবনে ফিরিয়ে আনবো? তাহলে কি সবটা ঠিক হয়ে যাবে? এমন নানান কথা ভাবে সূর্য। আর দেরি করে না, মাঝরাতে চলে যায় দীপার বাড়িতে। সেখানে গিয়ে দীপাকে ভালোবাসার কথা জানায়। দীপাকে এটাই বলে, আজও সূর্য দীপাকে ভীষণ ভালোবাসে। দীপাকে ছাড়া থাকতেই পারবে না সূর্য। যে কথাগুলো শুনে তো দীপা কষ্ট পায়। দীপা বুঝতে পারে যে সূর্য তাকে কতটা ভালোবাসে। এদিকে দীপাও যে সূর্যকে কোনো অংশে কম ভালোবাসে না। দীপাও নিজের মনের কথাটা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আপনি তো মিশকাকে বিয়ে করে নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন। সেখানে যে আমার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো রাস্তায় রাখেননি যে আপনি। যে কথা শুনে সূর্য বলে, দীপা, আমি তোমাকে মিথ্যে বলেছি, তোমাকে রাগানোর জন্য, তোমাকে দেখানোর জন্য। আমি ভেবেছিলাম তুমিও কবিরকে বিয়ে করেছো, তাই আমিও তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমিও মিশকাকে বিয়ে করেছি। কিন্তু আমি মিশকাকে বিয়ে করিনি। আমার আর মিশকার মধ্যে কোনো সম্পর্ক নেই। যে কথা শুনে তো দীপা কষ্ট পায়। দীপা বলে, ডাক্তারবাবু, কেন এমনটা করলেন? এতদিন ধরে আমি অপেক্ষা করেছি কবে আপনি আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন, আর আপনি কি না আমাকে এত বড় একটা মিথ্যা কথা বললেন। তখন সূর্য বলে, দীপা, আর দেরি নয়, চলো আমার সাথে ওই বাড়িতে। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা হবার তা তো হয়ে গেছে। এটা শুনে তো দীপা আর কোনো কিছুই বলে না। দীপাও সূর্যের সাথে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, মিশকার সব প্ল্যান ভেস্তে দিয়ে এবার যদি সূর্য আর দীপা এক হয়, দীপা সূর্যের হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ফেরে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।